বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা মা বাবার সাথে ভালো ব্যবহার করো। মা বাবার তোমরা খিদমত করো, মা বাবার সাথে ভালো ব্যবহার করো, মা বাবার কথা মতো তোমরা জীবনটা চলো। দোসরা পয়েন্ট আল্লাহ বলছেন, আমার ইবাদতের পর তোমরা কি করো? তোমরা মা বাবার খিদমত করো। একটা বই আছে আমার কাছে, ওয়ালিদাইন বলে বই। ওই বইটাতে একটা ঘটনা লিখছেন। মুসা নবীর নাম শুনেছেন আপনারা? মুসা নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা একদিন বলছেন, হে মুসা, তুমি জান্নাতে যাবে। কোথায়? নবীরা জান্নাতে যাবেন না? যাবেন না? যাবেন। তখন মুসা নবী বলছেন যে আল্লাহ, আমি তো জান্নাত যাব, তুমি আমাকে জান্নাত দিবে, তো জান্নাতে আমার পড়োশি কি হবে আল্লাহ? তুমি দুনিয়াতে যদি একটু দেখাই দেখতে খুব ভালো হইতো, লোকটাকে দেখতুম যে খুশনসিব, কে ভাগ্যবান লোকটাকে যে আমার সাথে জান্নাতে পড়োশি থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার নবী মুসা, তোমার জান্নাতে পড়োশি কি হবে? তুমি লোকটাকে দেখতে চাও? জি আল্লাহ, দেখতে চাই। আল্লাহ বলেন, মুসা রে, তুমি সোনবারসা গ্রামে চলে যাও, কিংবা অমুক গ্রামে চলে যাও, কিংবা শ্যামাপুরে তুমি চলে যাও। ওই গ্রামে একটা বুচ্চড় আছে, বুচ্চড় বুঝেন? বুচ্চড় বুঝেন? বুচ্চড় আছে, কাসাই আছে। ওই কাসাই তোমার সাথে জান্নাতের ভিতরে পড়োশি হবে। যারা গরু কি বলছে রে, কাটা বেচা করে, ওরাকে বুচ্চড় বলে, কাসাই বলে। বলছে ওই কাসাই বুচ্চড় তোমার জান্নাতে পড়োশি হবে। মুসা নবী বলছেন যে এটা কেমন কথা রে ভাই? বুচ্চড় আমার সাথে জান্নাতের পড়োশি হবে? বুচ্চড় কোন এমন নেক কাম করে, ওকে দেখবো। এবার চলে গেলেন ওর দোকান, বুচ্চড়ের দোকান চলে গেলেন। কে? মুসা নবী। কিন্তু ওই লোকটা জানে না, কাসাই জানে না যে কি কারণে লোকটা এসেছে, ও চিনে না যে এটা নবী। এবার বলছেন মুসা নবীকে যে ভাই, তোমার বাড়িতে আজ রাত্রে আমি মেহমান হিসাবে থাকবো, বাড়িতে থাকতে দিবে? আমি মুসাফির মানুষ। তো বলছে ঠিক আছে ভাই, চলো থাকো, তো আমি এখন যাব না, আমি কিন্তু গোশ বিক্রি করে আমি সন্ধ্যাবেলাতে বাড়ি যাব। ঠিক আছে, যখন যাবে তখনই আমি যাব। ঠিক আছে। এবার ওই বুচ্চড় কাসাই মাংস বিক্রি করতে 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 গোটা দিন যখন শেষ হয়ে গেল, সব দোকানদারি বন্ধ হয়ে গেল। এবার লোকটা একটুখানি ভালো মাংস কিংবা কলিজা সুন্দর করে একটু মাংস পান্নিতে করে এবার ব্যাগে ঝোলাতে ভরে মুসা নবীকে বলছেন, চলেন আমার সাথে আমার বাড়ি, এখন চলেন, চলেন আমার বাড়ি। বাড়িতে চলে গেলেন। মুসা নবী তো দাওয়াত খাওয়ার ইচ্ছা নেই, শুধু দেখতেন কি এমন কাজ করে আল্লাহ রাব্বুল আলামিন খুশি আমাকে জান্নাতে তার পড়োশি করবেন। এবার লোকটা বাড়ি গেলেন, হাত পা সুন্দর করে ধুইলেন। মুসা নবী বলছেন আমাকে বসতে দিলেন। বসার পর ওই গোশত যেটা বাড়িতে পান্নিতে করে নিয়ে এসেছি সুন্দর করে ছোট 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 করে টুকরো টুকরো করে পিস বানালেন, নিজের হাতে রান্না বান্না করলেন। রান্না বান্না করার পর এখন ঘরে আর একটা বুড়ি মানুষ শুইতে আছে, জানে না কে বুড়িটা। মুসা নবী বলছেন আমি ভাবলাম মনে হয় এটা তার মা হবে নাকি। ওই মুসা নবী সুন্দর করে দেখছেন যে লোকটা ওই একটা বিছান থেকে সুন্দর করে মহিলাটাকে এবার বাড়িতে ঘরের ভিতর থেকে বের করলেন। ভালোভাবে চলাফেরা করতে পারে না, শক্তি নাই, উঠা বসা করার ক্ষমতা নাই, এরকম বয়স হয়ে গেছে। এবার ওই লোকটা মাংস রান্না করে ওই বুড়ি মানুষটাকে এবার সুন্দর করে নিজের পায়ের ওপরে রানোর উপরে রাখলেন, যেমন বাচ্চাকে সুতিয়া দেওয়া হয়। মুসা নবী কিন্তু পাঞ্জরে বসে আছেন। এবার সুতিয়া দিলেন আর ছোট্ট চামচা করে এই ছোট্ট ছোট্ট করে পিস যে গোশত কেটে রেখেছেন সুন্দর করে একটা করে পিস তুলে আর ওই বুড়ির মুখে দেয়। ওই যখন পিসটা খাওয়া হয়ে যায় আবার একটা ছোট চামচ করে পিস তুলে আর মুখে দেয়। এই করে 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 যখন বুড়ির পেটটা ভরেছি এবার মনে 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 কি দোয়া পড়লেন, কিন্তু মুসা নবী বলছেন আমি বুঝতে পারলাম না। এবার খাওয়া দাওয়া যখন হয়ে গেল এবার মুসা নবী লোকটাকে বলছেন, এরে আল্লাহর বান্দা, এই বুড়িটা তোমার কে? বলছে আজনাবী মানুষ, মেহমান মানুষ, এটা হলো আমার মা। কাসাই বলছে এটা হলো আমার মা।
বলছে তোমার মাকে যখন তুমি খাওয়াইলে আর খাওয়ার পর তোমার মা তোমার জন্য কি মনে 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 দোয়া করলো, তুমি দোয়াটাকে শিখাইবে না? এবারে কাসাই বলছেন, হে আল্লাহর বান্দা, আমি আমার মাকে প্রত্যেক দিন এরকম ভাবে খাওয়াই, আর আমার মা আমার জন্য একটাই দোয়া করে জীবনে, আল্লাহ আমার বেটা জীবনে নামাজ রোজা হয়তো ভালো করে করতে পারে না, আল্লাহ জীবনে কোন গুনাহ করছে কি নেকি করছে আল্লাহ আমি মা জানি না, কিন্তু রব্বুল আলামিন আমার ছেলে যে আমার খিদমত করে, আমার ছেলে যে আমার লালন পালন করে, আল্লাহ জি তুমি কিয়ামতের দিন আমার এই কলেজার টুকরা বেটাকে তোমার নবী মুসার জান্নাতের ভিতরে আল্লাহ তুমি পড়োশি করে দিও। নারে তাকবীর। কি বলছেন আল্লাহ? আল্লাহ জি আমার এই কলেজার টুকরা আল্লাহ তুমি এই মুসা নবীর জান্নাতে তুমি পড়োশি করে দিও। যেমন কথাটা শোনা, মুসা নবী তখন বলছেন, আল্লাহ এই মাতা পিতার সেবা করাটা আল্লাহ এত বড় ইবাদত, এত বড় নেকি, আল্লাহ এই কারণে হয়তো আল্লাহ তুমি বলেছো যে জান্নাতের ভিতরে আমারই পড়োশি হবে। সুবহানাল্লাহ। আর একটু আগে চলেন, মা বাবা যদি নেক দোয়া করে তাও কবুল হয়ে যাবে, মা বাবা যদি ভালো দোয়া করে তাও কবুল হয়ে যাবে। বলবেন হাজি মাওলানা নেক দোয়াটা তো বুঝতে পারছি যে করলে কবুল হবে, তো বদ দোয়াটা কবুল হবে, এটা কেমন কথা? মা খালারা আর একটা কথা বলে দিই, ছেলে হলো আপনার মানুষের দ্বারাতে ভুল হয়ে থাকে, একটু কিছু হবে না হবে আঁচল পেতে পেতে দোয়া করতে শুরু করে দেবে, এই আল্লাহ আঁচল পেতে দোয়া করছে আমার বেটাকে এরকম করতে, আমার বেটাকে ওরকম করতে, না এটা ভুল, এটা ভুল। আপনি দোয়া করছেন ছেলের জন্য বদ দোয়া, কে জানি যদি ওই টাইমটা যদি দোয়া কবুল হওয়ার টাইম থাকে আর যদি আপনার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, তো ছেলের জীবনটা নষ্ট হবে না? হবে না? হবে। এই জন্য জীবনে ছেলেকে বদ দোয়া দিয়েন না কো। তো ভাই আমার সহিহ বুখারী শরীফের হাদিস, ভালো করে শুনবেন হাদিসটা। জুরাইজ নামে একটা আবেদ, খুব নেককার মানুষ ছিলেন, খুব নেককার মানুষ জুরাইজ লোকটার নাম। গ্রামে বলছে আমি থাকবো না কো, আমি জঙ্গলে ইবাদত বান্দেগি করব, জঙ্গলে চলে যাব, গ্রামে থাকবো, হইচই করবে, হো আল্লাহ করবে, আমার ইবাদতে ডিস্টার্ব হবে। জঙ্গলে চলে গেলেন বাড়ি ঘর ছেড়ে, একটা সুন্দর করে ও মসজিদ তৈরি করে ওখানে আল্লাহর ইবাদত করতে শুরু করলেন, আল্লাহর ইবাদত বান্দাকে করতে শুরু করলেন। এত আল্লাহর প্রিয় নেককার বান্দা হয়ে গেলেন যে যদি কোনো মানুষ কোনো রোগী তার কাছে যেত, তাকে আল্লাহ তাবারক ওয়া তাআলার দোয়া সূরা পড়ে ফুঁক দিত, তো ভালো হয়ে যেত। এরকম ইবাদত বান্দাকে, এরকম নেককার মানুষ। আস্তে আস্তে প্রত্যেক কাজে মানুষের কিন্তু জ্বলন হাসাদ আছে, নেই? আপনি টাকাওয়ালা খালি একটা হয়ে দেখেন কতটি দুশ্মন হয়েছে আপনার পিছনে, হবে না? হবে না? আপনি একটা নাম করা খালি ডাক্তার হয়ে যান, মাস্টার হয়ে যান, দেখেন কতটি। তো ভাই আমার, তো লোকটা এমন নেককার, গোটা এলাকার মধ্যে ছড়িয়ে গেল যে দেখো রে জঙ্গলের মধ্যে ওই আবেদ এত নেককার দিনদার, যেই রোগী তার কাছে যেছে ভালো হয়ে গেছে। এবারে থাকে 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 জুরাইজের মা বুড়ি মানুষ বাড়িতে কিন্তু ছিল। এবার মা বুড়িয়ে গেছে, ভালোভাবে চলতে ফিরতে পারে না, লাঠি ধরে কোনো রকম হাঁটতে হাঁটতে কষ্ট করে বেটার সাথে দেখা করার জন্য গেছে। হাজার হইলে মা মা হয় নাকি? আপনি দিল্লি চলে যাবেন, পাটনা চলে যাবেন, কলকাতা চলে যাবেন, আমার আপনার যদি মার সাথে কথা বলার জন্য যদি মনটা ছটফট না করে, কিন্তু মার মনটা ছটফট করবে। কখন আব্দুল্লাহ ফোন করবে রে, কখন আব্দুর রহমান ফোন করবে। যদি বিয়া শাদী হয় বহুকে জিজ্ঞাসা করবে, হ্যাঁ গে আদরি হালে মা বেটা ফোন করেনি গে, বলবে না? বলবে না? মা একটা এমন নিয়ামত। এবারে মা চলে গেলেন, যেই সময়তে মা দেখা করার জন্য গেলেন ওই সময়তে জুরাইজ কিন্তু নামাজ পড়ছেন। কি পড়ছেন? জোরে বলেন, কি পড়ছেন? নামাজ পড়ছেন। এবার নামাজে গল্প সল্প করা জায়েজ আছে? আছে কি? জায়েজ নাই, দেখতে পাবেন না, নামাজে গল্প করতে পাবেন না, নামাজে এমন এমন করে তাকাইতে পাবেন না খো। এবারে চলে গেলেন। বন্ধুরে আমার, জুরাইজ নামাজ পড়ছেন, আমাদের জন্য তো নামাজ নাই যে ছোট ছোট সূরা পড়ে নামাজ পড়বো, লম্বা লম্বা নামাজ পড়িতে আছেন, লম্বা লম্বা নামাজ। মা বলছেন, বেটা রে এ জুরাইজ, মা আমি এসেছি তোর সাথে দেখা করার জন্য রে ধন, তুই আমার সাথে দুটা কথা বল। বেটা রে কত কষ্ট করে আমি এসেছি রে ধন, আয় আয় তুই আমার সাথে দুটা কথা বল। বেটা জুরাইজ, আমি মা তোর সাথে দেখা করার জন্য এসেছি বাড়ি থেকে জঙ্গলে, আয় তুই দুটা কথা আমার সাথে বল। এবার জুরাইজ মনে মনে বলছেন, আল্লাহ আমি তোমাকে ডাকছি, নামাজে মানুষ কাকে ডাকে বলে বলেন?
বলছেন আল্লাহ আমি তোমাকে ডাকছি আর মা আমাকে ডাকছে, আল্লাহ আমি কার কথা শুনবো আল্লাহ, এখন কার কথা দিকে আমি ধ্যান দিব? আল্লাহ নমাজে তোমাকে ডাকছি, নমাজ যদি আমি ছেড়ে দিই তুমি নারাজ হয়ে যাইবে, আর মার সাথে যদি দেখা না করে মার সাথে কথা না বলি তো মা হয়তো নারাজ হয়ে যাবে। কিন্তু আল্লাহ আমি তো তোমারই ইবাদত করছি, তোমার বান্দেগি করছি, না না আমি আগে নমাজ পড়বো, নমাজ পড়ার পর আমি মায়ের সাথে দেখা করব, আমি নমাজ পড়ার পর মায়ের সাথে দেখা করব, নমাজ আমি ছাড়বো না। আল্লাহ রাসূল বলেছেন এবার লোকটা নমাজ পড়তে থাকলো, মা কিছুক্ষণ থাকার পর বাড়ি চলে গেলেন, আর বেটা আমার সাথে দেখা করবে না, চলে গেলেন। তারপর দিন মা বলছেন আল্লাহ রে কালকে আমার জোরাইয়ার সাথে দেখা করতে পারেনি, দেখা করেনি, নমাজ পড়ছিল, আজকে আমি আবার যাব দেখা করার জন্য। মা আবার দ্বিতীয় দিন দেখা করার জন্য হাঁটতে হাঁটতে জঙ্গলের কাছ ভিতরে চলে গেলেন। যদি যাইছেন দেখছেন সেদিনও কিন্তু জোরাইজ নমাজ পড়ছে। প্রথম দিন নমাজ পড়লেন, ঘুরে চলে গেলেন, সেদিনও নমাজ পড়ছেন। এবার মা বলছেন বেটারে আমি বুড়ি মানুষের ধন, আমি তোর চেহারা খান দেখার জন্য এসেছি রে বেটা, তোর সাথে দুটা কথা বলবো রে ধন, আয় বেটারে আয় 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 তুই আমার কাছে আয়, দুটা কথা বল। আবার জোরাই সেজন্য বলছেন রব্বুল আলামিন নমাজে আজকে আমি তোমাকে ডাকছি, আমার মা আমাকে ডাকছি, আল্লাহ কার কথা আমি শুনবো? বাবা চিন্তা করে বলছেন আল্লাহ আমি নমাজ পড়বো, নমাজ পড়া পর আমি মায়ের সাথে দেখা করব, আমি নমাজ ছেড়ে আমি মায়ের সাথে কিন্তু দেখা করব না। নমাজ শেষ করতে না করতে মা আবার চলে গেলেন। তৃতীয় দিন মা বলছেন আজকে আবার যাব, আমি আবার যাব আমার ছেলের সাথে দেখা করার জন্য। মা চলে গেলেন, দেখছেন সেদিনও নমাজ পড়ছে। আবার ডাকছেন বেটারে আমি 3 দিন হয়ে গেল রে ধন, আসতে আমার কষ্ট হয়, মা আমি খুব কষ্ট করে আসি রে ধন, তুই আয় আমার সাথে দুটা কথা বল, আয় আমার সাথে দুটা কথা বল, আয় তুই আমার সাথে তুই একটু দেখা কর, আমার কলিজাটা যেন ঠান্ডা হয়ে যায়। আবার জুরাইজ বলছেন আল্লাহ আজকে আমার মা আবার ডাক দিচ্ছে, আর আমি তোমাকে ডাক দিচ্ছি, আল্লাহ কার ডাকে আমি সাড়া দিব? বাবা চিন্তা করে বলছেন আল্লাহ আজকে আমি নমাজটা পূর্ণ করব, আর নমাজ পূর্ণ করার পর মায়ের সাথে আমি দেখা করব। আবার নমাজ পড়তে থাকলেন, নমাজ পড়তে পড়তে যখন লেট হয়ে গেল মা আল্লাহর দরবারে এবার দোয়া করছেন। দেখেন কি দোয়া করছেন, মা বেটার জন্য দোয়া করছেন, আয় আল্লাহ আমি 1-2 করে 3 দিন আমার ছেলের সাথে দেখা করার জন্য এলাম, আমি 1-2 করে 3 দিন আমার কলেজার টুকরার সাথে দেখা করার জন্য এলাম, কিন্তু আল্লাহ আমার ছেলে আমার সাথে দেখা করলো না, আমার ছেলে আমার সাথে কথা বললো না, আমার ছেলে আমার মনটাকে ঠান্ডা করলো না। আল্লাহ জি আমি মা হয়ে আমার বেটার জন্য আমি বদদোয়া করি, আল্লাহ আমার ছেলের তুমি অতদিন মত দিও না, আমার ছেলে দুনিয়া থেকে অতদিন না মরে যতক্ষণ একটা পেচ্ছা মেয়ে ছেলের মুখ না দেখে, যতক্ষণ একটা রান্ডি মেয়ে ছেলের মুখ না দেখে, যতক্ষণ একটা খারাপ মেয়ে ছেলের মুখ না দেখে, যতদিন একটা ফাহেসা মেয়ে ছেলের মুখ না দেখে। মা দোয়া করে দিলেন আল্লাহ আমার বেটার তুমি অতদিন মত দিও না যতদিন একটা বেশ্যা ফাহেসা বেটি ছেলের মুখ না দেখে। দোয়া করে দিলেন। আপনারা বলেন তো জুরাইজ নমাজ পড়ছিল এটা ভালো কাজ না খারাপ কাজ? জোরে বলেন। ভালো কাজ, ভালো কাজ। কিন্তু মা দোয়া করে দিলেন, মা দোয়া করে দিলেন, মার দোয়া কিন্তু আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা দেখেন। এবারে মা চলে গেলেন বাড়ি। এইবারে জুরাইজ থাকেন এই যে একটু আগামে বললাম, ওর পরে মানুষের হাসাদ জ্বলন হয়ে গেল মানুষের। এবার কিছু লোক তখন বলছে যে এই জুরাইজটাকে বদনাম করতে হবে, यार इज्जतटाके माटिते मिटिए दिते होबे, मार्डार करे दिते होबे। भालो मानुषेर बेशी बदनाम हय ना, हाजी साहेबेर बेशी बदनाम होबे, नमाजेर बेशी बदनाम होबे। एकटु जोदि लड़ाई हय झगड़ा हय कोनो भाइयेर घेसुते नमाज टमाज पढ़ ना, तोमार खाली दाड़ी तुले होबे ना, अरे तोर थेके भालो आछे आमि नमाज पढ़ले तो तोर थेके भालो आछि, एरकम भावे कथा बोलबे ना, एगुला भुल कथा भाई। तो बोलছে কে বদনাম কর, কেমন করে বদনাম করবি? বলছে এলাকার মধ্যে একটা খুব সুন্দর বেটি ছেলেকে ঢুঁড়ো, খুঁজতে 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 একটা খুব সুন্দর ভালো বেটি ছেলে পেয়েছে। এবার বলছে যত টাকা লাগবে তোকে দিব, যত টাকা লাগবে দিব, কিন্তু ওই লোকটাকে তোকে কি করতে হবে? দুর্নাম করতে হবে, বেইজ্জতি করতে হবে, লোকটাকে বদনাম করতে হবে। এবার ওই মেয়ে ছেলে
ওই বেটি ছেলে হাঁটতে 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 জুরাইজের বাসাতে চলে গেছি। জুরাইজ নামাজ পড়ছেন, আল্লাহর ইবাদত বান্দেগি করছেন। নামাজ যখন শেষ হলো দেখছে একটা সুন্দর মেয়ে ছেলে বসে আছে, ওর সাথে কেহ নাই। এবার জুরাইজ বলছেন, আল্লাহর বান্দিরি, হে আল্লাহর বান্দি, এই মাঠে ময়দানে জঙ্গলের ভিতরে তুমি একাই কি কারণে এসেছো? কি তোমার অসুবিধা বলো? ওর মনে হয় কোনো এলাজ পানি করার জন্য মনে এসেছে। এবার ওই মেয়ে ছেলে বলছে, হে জুরাইজ, আমি একটা সুন্দর মেয়ে ছেলে, আমি একটা সুন্দর নারী, আল্লাহ রাব্বুল আমিন আমাকে একটা সুন্দর যৌবন দান করেছে। এখানে কোনো মানুষ নাই, এখানে কোনো জন নাই, এখানে কোনো দেখার লোক নাই। এসো এসো, তুমি আমার সাথে একবার নিজের মনের স্বাদটাকে তুমি পূর্ণ করে নাও, তুমি তোমার মনটাকে পুরা করে নাও। এসো তুমি আমার সাথে একবার জেনা করো, কুকরম করে নাও। বন্ধুরে আমার যেমনই কথাটা বলা, জুরাইজ বলছেন, আল্লাহর বান্দিরি, তুমি আমার কাছ থেকে সরে যাও, আমার কাছ থেকে তুমি চলে যাও। তোমার মুখ আমি দেখবো না, তোমার সাথে আমি কাজ করতে পারবো না, কারণ এটা হলো গুনার কাজ, এটা হলো পাপের কাজ। এই কাজ করতে গেলে আমার জীবনের আমল নষ্ট হয়ে যাবে, আল্লাহ আমার পরে নারাজ হয়ে যাবেন। এই জন্য আমি তোমার সাথে এই কাজ করতে পারবো না। যখন জুরাইজ ইনকার করে দিলেন, তখন ওই বেটি ছেলেটা হাঁটতে হাঁটতে জুরাইজের একটুখানি দূরে একটা রাখাল ছিল, চারওয়াহা, গরু ভীষ চড়াইতো, ছাগল বকরি চড়াইতো। জুরাইজকে যখন না পেরেছে, ওই সুন্দর মেয়ে ছেলেটা ওই রাখালের কাছে গিয়ে বলছে যে, এই রাখাল, একটা কথা বলবো, শুনবি? বলছে কি? বলছে যে আমার সাথে তুই এরকম একটা কি বলছে রে, জেনা ব্যভিচার করবি, আমার সাথে তুই একবার থাকবি? বলছে যে হ্যাঁ। তাই আর হয়ে গেল, দুজন জেনা ব্যভিচার হলো, সন্তান ধরলো। সন্তান ধরা পর সন্তান দুনিয়াতে এলো, সন্তান নিয়ে গ্রামে চলে গেছে। এবার আপনারা বলেন, গ্রামের যদি কোনো মানুষ, কোনো বেটি ছেলে বিয়া শাদী হয়নি আর ওর যদি বাচ্চা কোলে দেখে, লোকেরা জিজ্ঞাসা করবে না করবে না যে কোনটি ছেলে পেলে? যদি বলেন জিজ্ঞাসা করবে না করবে না? করবে। এবার গ্রামের লোকেরা ওই মেয়ে ছেলেকে বলছে, আল্লাহর বান্দি, তোমার তো বিয়ে হয়নি, তোমার স্বামী নাই, তুমি বাচ্চা কোনটা পাইলে? তুমি ছেলেটা কোনটা পাইলে? কোথা থেকে তুমি বাচ্চাটা এনেছো? কোথা থেকে তুমি ছেলেটা এনেছো? যেমন কথাটা বলা বন্ধ রে। এবার ওই মেয়ে ছেলে বলছে, হে গ্রামের লোকেরা রে, ওই জুরাইজ আমার সাথে এরকম কুকর্ম করেছে, যাকে তোমরা নেককার মনে করো, যাকে তোমরা আবেদ মনে করো, যাকে তোমরা আল্লাহওয়ালা মনে করো, যাকে তোমরা ভালো মনে করো, ওই জুরাইজ আমার সাথে জেনা ব্যভিচার করেছে। ওই জুরাইজের হলো এটা সন্তান। এরকম যদি বদনাম মানুষরা করে, তো আর হাড় গহর থইবে বাঁচে রে ভাই, হাড়টিকে সব ভেঙে চুর চুর করে দেবে। গ্রামের মানুষ বলছে, তুই ঠিকই বলছিস, ওই তোর সাথে এরকম বদকাম করেছে? বলছে হ্যাঁ। গ্রামের মানুষ কিছু লোক গিয়ে রাগে কে, লাঠি কে, কি নিয়ে হাঁটতে 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 এবার জঙ্গলে গিয়ে ভড় ভড় করে ওর যে ইবাদতখানা ছিল, মসজিদটা ছিল, ওকে ভেঙে ফেলে দিলে। ওয়াকে হয়তো কেউ মারতে লাগলো। ও বলছে, আরে ভাই, কেন আমার তোরা ইবাদতখানা ভাঙলি? আমি যে ঘরখানে ইবাদত বান্দেগি করছিলাম, ঘরখানটা কেন ভাঙলি? আমাকে কেন মারছিস? বলছে, বদমাইশ কাহেকার, তুই বুঝতে পারিস না? হ্যাঁ, কেন তোর ঘরটাকে ভাঙলো আর কেন তোকে মারছি, তুই বুঝতে পারিস না? বলছে, না রে ভাই, বুঝতে পারি না। তখন ডাকছে, এটাকে, এ বাচ্চাটাকে? বলছে, আমি জানি না। আসলে তো জানে না। ও জানছে জি ভাই, আসলে জানে না। বলছে, জানি না মানে? তখন মেয়ে ছেলেটাকে জিজ্ঞাসা করছে, এই বল তুই, এই বাচ্চাটা কার? বলছে, আরে ভাই, আর সামনে কিচ্ছু বলিও না। আরে ভাই, এইটাই হলো এই জুরাইজের বাচ্চা। এই মিথ্যা কথা বলছে, ঝুট কথা বলছে, এটা হলো জুরাইজের বাচ্চা। জুরাইজ বলছে, না আমার নয়। আর ও বলছে, না এটা হলে আর বাচ্চা। এই পৃথিবীতে বিচার সালিস যদি বসে যায়, তো মানুষ কারটা মানবে? কার কথা মানবে? হ্যাঁ, আদালতও তার কথা মানবে না? সব জায়গাতেই তার কথা মানবে। তখনও বলছে যে না, তুই মিথ্যা কথা বলছিস। এই মেয়ে ছেলেটা যা বলছে তা ঠিকই বলছে। এবার তখন জুরাইজ বলছেন, ভাই রে, আমি এর সাথে কোনোদিন জেনা ব্যভিচার করিনি রে ভাই, আমি এর সাথে জীবনে কোনোদিন গুনার কাম করিনি, পাপের কাম করিনি। ভাই রে, তোরা আমাকে একটু সময় দে, একটুখানি সময় দে রে ভাই, ফয়সালা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করবেন এই বাচ্চাটা কার। গ্রামের লোক বলতে লাগলো, কেমন করে হবে? বলছে, ভাই রে, আমাকে 2 রাকাত নামাজ পড়ার জন্য মাত্র তোরা টাইম দে।
আমি 2 রাকাত নামাজ পড়ব। গ্রামের লোক বলতে লাগলো ঠিক আছে তুই নামাজ পড়, কোনো অসুবিধা নাই। জুরাইজ ওযু করলেন, আর ওযু করার পর নামাজ পড়তে শুরু করলেন। রে ভাই, এবার নামাজ যখন শেষ হয়ে গেল, এবার গ্রামের লোকেরা কে বলছে বাচ্চাটাকে ডাকো, মাসুম বাচ্চাটাকে ডাকো, মাসুম ছেলেটাকে ডাকো। এবার ছেলেটাকে যখন ডাকা হলো, এবার জুরাইজ নামাজ পড়লেন। আর নামাজ পড়ার পর বাচ্চাটার গায়ে এরকমভাবে হাত দিয়েছেন, পেটটাকে সুন্দর করে লাড়ছেন। লোকজন কিন্তু সবাই দেখছি, পেটটাকে সুন্দর করে বাচ্চাটার লাড়ছেন। আর মনে মনে বলছেন আল্লাহ, জীবনে যদি আমি তোমার ইবাদত করে থাকি, জীবনে যদি তোমার বান্দাগি করে থাকি, আল্লাহ যদি তুমি আমার পরে রাজি হয়ে থাকো, রব্বুল আমিন এই বদনাম থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে নাও, আল্লাহ এই কলঙ্ক থেকে তুমি আমাকে বাঁচিয়ে নাও। এই মনে মনে কথাটা বলে হাত খানটা দিয়ে পিঠটাকে লাড়তে লাড়তে, পেটটাকে এরকমভাবে লাড়তে লাড়তে পট করে একটা চড় দিয়ে বলছেন, ইয়া গোলাম মান আবুক, রে গোলাম এই বাচ্চা বল তোর বাবাকে, রে সন্তান তোর বাবাকে বল, এই ছেলে তোর বাবাকে বল। আপনারা বলেন তো বাচ্চা ছেলে মুখ দিয়ে কথা বলতে পারবে কি পারবে না? পারবে? জোরে বলেন পারবে? হ্যাঁ, আল্লাহর কাছে কোনো জিনিসের কমি আছে রে ভাই? আল্লাহ যেহেতু পারবেন, সব জিনিসে পারবেন, কেন পারবেন না? ইব্রাহিম নবীকে যখন ওর কওমেরা আগুনে ফেলেছিলেন, শুনেছেন ঘটনা? আগুনে ফেলে দিলেন। আল্লাহ তাআলা আসমান থেকে কাকে বলছেন? আগুনকে বলছেন, ইয়া নার, এ আগুন তুমি ঠান্ডা হয়ে যাও, সালামতি হয়ে যাও। তারপরে আলা ইব্রাহিম, ইব্রাহিমের পরে এই আগুন শরীরের সব তুমি দড়ি বান্ধনকে জ্বালিয়ে দাও, কিন্তু আমার ইব্রাহিম নবীর শরীরের যেন একটা রুয়া পর্যন্ত না পড়ে। বলেন ইব্রাহিম নবী পুড়েছিলেন? জোরে বলেন পুড়েছিলেন? পড়েননি। সুবহানাল্লাহ, সহি সালামতে ইব্রাহিম নবী আগুন থেকে বাড়িয়ে গেছেন। তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই দেখেন আগুনকে শোনার ক্ষমতা দান করেছেন, মাটিও শুনে, বাতাসও শুনে। এর একটা হাদিস আপনাকে শুনিয়ে দিই, এটাও সহি হাদিস। একটা লোক ছিল খুবই গুনাহগার, পাপী, জীবনে খুব গুনাহ করেছিল, পাপ করেছিল। মরার টাইমে, মরার সময় ওর কি যে মনে হইলো, ওর বেটারাকে ডাক দে, বলছে বেটারে একটা কাজ করবি রে বেটা। বলছে কি জি আব্বা যান? বলছে বেটা আমি যখন মরবো তা আমার লাশটাকে তোরা দফন করিস না মাটিতে। ছেলেরা বলছে কেন জি আব্বা? বলছে যে আমি তোরাকে বলছি না, এই ওসিয়তটা তোরা পুরা করিস। বলছে আব্বা তোমার লাশটাকে কি করবো তাহলে? জমিনে যে পুঁতবো না তো? তো বলছে আমি যখন মরবো আমার লাশটাকে তোরা লকড়ি, কাঠ, আগুন জমা করবি, আর ওই আগুনের ভিতরে আমাকে রেখে দিবি। কাঠ যেমন পুড়ে কয়লা হয়ে যায়, ছাই হয়ে যায়, ওরকম ছাই যখন আমি হয়ে যাব, তখন তোরা আমার ছাইটাকে কি করবি? কেউ বাতাসে ছিটিয়ে দিবি, আর কেউ লদ্দিতে ভাসিয়ে দিবি, আর কিছু ছাইকে জমিনে পুঁতে দিবি। এই কথাটা বলা পর তখন ছেলেরা বলছে হাজি আব্বা কেন এরকম করবো, কেন আপনি এরকম করার আদেশ করছেন? এবার বাপ তখন বলছেন বেটারে জীবনে আমি পাপ করেছি রে ধন, জীবনে আমি গুনাহ করেছি, আমার খাতাতে শুধু গুনাহই গুনাহ আছে, পাপ আছে রে ধন। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে ক্ষমতা রাখেন, আল্লাহ যদি আমাকে আবার দ্বিতীয়বার জিন্দা করার যদি আল্লাহ পাওয়ার রাখেন, আমি জীবনে জান্নাত যেতে পারবো না। আর আল্লাহর জাহান্নাম যদি সত্য হয় তাহলে আমি জাহান্নামের আগুন আমাকে পড়তে হবে। এই জন্য ধন রে আমার ছাইগুলাকে তোরা মাটিতে পুঁতে দিবি রে, আমার ছাইগুলাকে বাতাসে ছিটিয়ে দিবি, আমার ছাইকে তোরা নদীতে ভাসিয়ে দিবি, যেন আমার আল্লাহ আমাকে খুঁজে না পায়। না আল্লাহ খুঁজে পাবে না, আমার হিসাব হবে। ঠিক মরলো, মরার পরে বেটারা তাই করলো, পুড়িয়ে একবারে সুন্দর করে ছাই করে মাটিতে পুঁতে দেওয়া হলো, বাতাসে ছিটিয়ে দেওয়া হলো, সমুদ্রে ভাসিয়ে দেওয়া হলো। আপনারা বলেন তো এতখানি করার পরও আল্লাহ তাআলার কি পাওয়ার ক্ষমতা আছেন যে তাকে জীবিত করতে পারবেন? জোরে বলেন আছে? আছে। এইবারে ওরা বাড়ির দিকে রওনা হয়ে গেছে ওর বেটারা। আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে বলছে বাতাস রে ছাইগুলা আমার সামনে হাজির করে দে।
আল্লাহ জমিনকে বলছে, জমিন ছাই তুমি আমার সামনে হাজির করে দাও। আল্লাহ পানিকে বলছে, পানি তুমি ছাইগুলাকে আমার সামনে হাজির করে দাও। এই মুসলমান ভাই শুনেন, বাতাস, পানি এবং জমিন আল্লাহর সামনে ছাই হাজির করে দিলেন। ছাই যখন হাজির হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন হয়ে যাও, মানুষ হয়ে যাও, কোন তুমি হয়ে যাও। এবার যেমনই কোন বলা, সুন্দরভাবে একটা মানুষ হয়ে গেল। এবার আল্লাহ রাব্বুল আলামিন লোকটাকে বলছেন, বান্দারে তুমি এরকম কাজ তোমার ছেলেরাকে কেন তুমি করতে বলেছ রে বান্দা, বলো। এই আমার বান্দা, কেন তোমার ছেলেরাকে বলেছো যে আমাকে পুড়িয়ে জ্বালিয়ে আমার ছাইগালাকে তোরা হারিয়ে দিস? কি কারণে বলেছিলে? আল্লাহ জানছে না, জানে না ওর এই কথাটা? তাদের মুখ থেকে শোনার জন্য। এবার লোকটা বলছেন, আল্লাহ সব তুমি জানছো রব্বুল আলামিন। আল্লাহ আমার জীবনে পাপি, পাপ গুনাহ গুনাহ রব্বুল আলামিন। জীবনে আমি বেশি নেকি করতে পারিনি, আমার জীবনে শুধু পাপ আর গুনাহ। আমার হয়তো অল্প স্বল্প নেকি আছে। আল্লাহ জি মরার টাইমে তোমাকে বলে ডর হয়েছে, ভয় হয়েছে রব্বুল আলামিন। তোমার জাহান্নাম বলে ভয় হয়েছে, কবর বলে ভয় হয়েছে। তোমার ভয়ের কারণে আল্লাহ আমার ছেলেরাকে এরকম আমি কাজ করতে বলেছিলাম। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে যখন তুমি মরার টাইমে তোবা করেছো, মরার টাইমে যখন আমাকে দেখে ভয় করেছো, মরার সময় তো আমাকে বলে তোমাকে স্মরণ হয়েছে, জাহান্নাম বলে ভয় হয়েছে রে বান্দা। আমি আল্লাহ রাব্বুল আলামিন যাও যাও যাও, তোমার গুনাহকে মাফ করে আমি তোমাকে জান্নাতি করে দিলাম। নারে তাকবীর। ভাই আমার, তাহলে দেখেন সুবহানাল্লাহ। এই ভাই আমার, আর এই হাদিসটা আমি শেষ করে দিই। আমি এই জন্য দুটো হাদিস আপনাদের সামনে বললাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে কোনো জিনিসের কমি নেই। তাহলে যেমনই ছেলেটাকে বলা, এই গোলাম, এই বাচ্চা দেন, এদিকে দেন, এই বাচ্চা তোমার বাপকে। মাস্তারা খাতুন, আচ্ছা ঠিক আছে, হাদিসটা শেষ করে তুমি, এটা আমি কালেকশন করছি, বুঝছেন একটু? জি, বলছে বাচ্চারে তোমার বাপকে। যেমনই কথাটা বলা, ছেলেটার মুখ ফুটে গেল, ছেলেটার মুখ ফুটে গেল। ছেলে বলছেন, আবি ফালানো রাই, গ্রামের মানুষরা রে, এই জুরাজ আবেদকে তোমরা মারিও না রে। আমার বাপ তো হইল বকরির চারওয়াহা। এই গ্রামের মানুষ, খবরদার এই লোকটাকে মারবে না, এই লোকটা নেককার দিনদার। আরে আমার বাপ হইল কে? বকরি চড়া রাখাল। ওই রাখালটা হলো আমার বাপ, এটা আমার বাপ নয়। যেমন কথাটা বলা, বাচ্চা ছেলে যদি, কোলের দুধ খাওয়া ছেলে যদি এরকম সাক্ষী দিয়ে দেয়, তো কথাটা মানবে না ভাই? বলছে ওরা অপমান হয়ে গেল, লজ্জিত হয়ে গেল। লজ্জিত হওয়ার কারণে তখন বলছেন, জুরাইজ তুমি চিন্তা করিও না, তুমি আসলে নেককার মানুষ। তোমার ঘরটাকে মাটির ছিল, আমরা সোনা দিয়ে তৈরি করে তোমার ঘরটাকে বানিয়ে দেবো, সোনার দিয়ে ঘর বানিয়ে দেবো তোমাকে, আর তুমি আমাকে ক্ষমা করে দাও। এইবারে জুরাইজ বলছেন, না, যেমন আমার মাটির ছিল অমনি করে বানিয়ে দাও, আর তোমাকে মাফ করে দিলাম। এবারে এখানে একটা প্রশ্ন করছি, জুরাইজ তো নামাজ পড়ছিলেন নাকি? নামাজ পড়ছিলেন, তো মার দোয়া কেন কবুল হয়ে গেল? ওই যে বেশ্যা নারীর মুখ দেখে নিলে না, মা যে দোয়া করেছেন, আল্লাহ আমার বেটার অতদিন মুখ দিও না যতদিন একটা বেশ্যা নারীর মুখ না দেখবে। হ্যাঁ, চিনি থাকলে অল্প, না তো বিনা চিনি ভালো, বিনা চিনি হলে ভালো না তো অল্প। তো বলছেন যে কেন দোয়া কবুল হয়ে গেল? এটা প্রশ্ন জাগছে না, জাগে না? এই জন্য দোয়া কবুল হয়ে গেল রে ভাই। জুরাইজ যে সময়তে নামাজ পড়ছিলেন, ওইটা ফরজ নামাজ ছিল না, ওইটা ছিল নফল নামাজ। আর নফল নামাজ থেকে মায়ের মর্যাদা হলো বেশি। নামাজ ছেড়ে তাকে মায়ের সাথে দেখা করতে হইতো, নামাজ বাদ দিয়ে তাকে মায়ের সাথে দেখা করতে হইতো, মার সাথে কথা বলতে হইতো। এই জন্য মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। এখনো মা ডাকছে, সুন্নাত পড়ছেন, নফল পড়ছেন, তারাবি পড়ছেন, তাহাজ্জুদ পড়ছেন। মার যদি এরকম কোনো দরকার হয়ে যায়, তাহলে আপনি নামাজ ছেড়ে যেতে পারেন। ফরজ নামাজ যদি পড়েন, তাহলে কিন্তু আপনাকে নামাজ ছাড়তে হবে না ভাই মুসলমান। এতটুকু মায়ের পাওয়ার, এতটুকু মায়ের মর্যাদা আল্লাহ তাআলা সেটা বলছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা আমার ইবাদত করো, আমার বান্দেগি করো, আর আমার সাথে অন্য কাউকে শরীক করিও না, এবং আমার ইবাদতের পর তোমরা কি করো? মা বাবার সেবা করো। ভাই অনেক কথা। আল্লাহকা তামিমাতান ফাকাদ আশরাক, আল্লাহর নবী বলেছেন, হে উম্মত, যদি তুমি গলাতে তাবিজ লটকাও,
গলাতে যদি তুমি তাবিজ বাঁধো, হাতে যদি তুমি তাবিজ বাঁধো, কোমরে যদি তুমি তাবিজ বাঁধো, পায়ে যদি তুমি তাবিজ বাঁধো, তাহলে নবী বলেছেন এটা শিরকের গুনাহ, তোমার দ্বারাতে শিরক হয়ে গেল, গুনাহ হয়ে গেল। এবার বলবেন মাওলানা কোরআনের কথা তো এখানে এলো না, দুয়ার কথা এলো না, কোরআনের কথা এলো না, যে কোরআন যদি লেখে গলাতে বাঁধি তাইলে কি হবে? আল্লাহ রসুল একটা অন্য হাদিসে বলেছেন মান তাআল্লাকা শাইয়ান উকিলা ইলাইহি, গলাতে যারা দোয়া লেখা বাঁধলো, গলাতে যারা কোরআনের আয়াত লেখা বাঁধলো, এই ধরনের গলাতে যদি কোনো জিনিস আর লটকালো বাঁধলো, কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন ওই জিনিসটার দিকে তাকে আল্লাহ সঁপে দিবেন আর বলবেন ওর কাছ থেকে তুই গুনাহ মাপ চাহা, আর চাহার পর তুমি আমার জান্নাতে চলে যা। কি তো হবে? হবে। আর একটা গুনার কথা বলে দিই, মেলায় মানুষ শখ করে কি করে, নিজের ফটোকে, পরিবারের ফটোকে সুন্দর করে ফ্রেম তৈরি করে লটকে রাখে। এরকম হয় না? হয় না? লটকে রাখে না রে বন্ধু, না, এটা আপনাকে করতে হবে না, এটা হলো বড় গুনাহ, এটা হলো পাপ। জীবনে আপনাকে ফটো তুলতে হবে না, দরকার মতন ফটো তুলতে পারবেন। টাকাতে ফটো আছে পকেটে রাখতে পারবেন, কারণ টাকা যদি রোডে ফেলে দেন মানুষ তুলে নিবে। টাকাতে ফটো আছে রাখতে পারবেন, পকেটে রাখতে পারবেন। আধার কার্ড বানাইতে হবে, আধার কার্ড পকেটে রাখতে পারবেন। ড্রাইভারি লাইসেন্স আছে পকেটে রাখতে পারবেন। প্যান কার্ড আছে পকেটে রাখতে পারবেন। হাফ ফটোর দরকার আছে পকেটে রাখতে পারবেন। কিন্তু যে ফটোর দরকার নাই, একটা ফুল ধরনের ফটো মাথার চাঁদে থেকে নিয়ে পার তলা পর্যন্ত, ওকে আমি নিশানার জন্য, ওকে আমি দেখার জন্য আমি সুন্দর করে ঘরের ভিতরে লটকে রাখলাম, সুন্দর করে আমি বাড়িতে রাখলাম। নবী বলেছেন ওই বাড়িতে ওই ঘরে আল্লাহ রাব্বুল আমিনের দয়ার রহমতের ফেরেশতা কিন্তু ঢুকবে না। আল্লাহর দয়ার ফেরেশতা কিন্তু ওই বাড়িতে ঢুকবে না। এই জন্য এই গুনাহ থেকে আমাদেরকে বাঁচতে হবে। আর কি শিরকের গুনাহ আমরা করি? আল্লাহ জি, আমার যদি একটা বেটা হয়ে যায়, আমি আল্লাহ অমুক মাজারে গিয়ে আল্লাহ একটা আমি ছাগল জবাই করব, এরকম করে কি করে না, মুরগা জবাই করে খাবো। এটা হলো শিরকের গুনাহ, এটা হলো পাপের গুনাহ, এটা শিরকের গুনাহ। কিংবা যদি কোনো ভাইকে যদি জিনে ধরে নাই, ভূতে ধরে নাই, যদি শয়তানের ওয়াসওয়াসা হয়ে যায়, আমরা কবিরাজের কাছে চলে যাই। এবার কবিরাজ সামনে আসন সুন্দর করে বানাই, আর সুন্দর করে আসন বানিয়ে ওখানে পেয়ারা দেয়, ওখানে মতিচুরের লাড়ু দেয়, ওখানে বাতাসা দেয়, ওখানে পান দেয়, ওখানে সুপারি দেয়, আর সুন্দর সুন্দর করে কত শরীয়ত বিরোধী গীত গাহে। আর গীত গাহা পর বলে আয় রে তুই আয়, মশান কোনটা আছিস, বাড়ি ঘর ভেঙে তুই চলে আয়। এরকম ভাবে করে না? এই ধরনের এই সমস্ত জিনিস হলো কি? শিরক। তো ভাই এই শিরকের গুনাহগালা করতে করতে যদি কোনো মানুষ মরে যায়, তওবা না করে, ওর ঠিকানা কোথায়? জোরে বলেন ঠিকানা কোথায়? আল্লাহর জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, হে দুনিয়ার মানুষ, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়া। আল্লাহ দুনিয়ার মানুষকে বলছেন, মানুষ রে তোমরা এক আল্লাহর পূজা করো, এক আল্লাহর তোমরা ইবাদত করো, এক আল্লাহর বান্দাগি করো, এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কাউকে তোমরা শরীক করিও না। কার পূজা করতে হবে? জোরে বলেন, কার পূজা করতে হবে? ইবাদত বান্দাগি কার করতে হবে? এক আল্লাহর ইবাদত করতে হবে। খানা খাইতে হবে কার নামে? আল্লাহর নামে। জবাই করতে হবে কার নামে? আল্লাহর নামে। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করতে হবে। একদিন ইব্রাহিম নবীর বাড়িতে একটা মেহমান চলে এসেছেন। মেহমান খেতে বসেছেন, ও হলো মাজুসি। মাজুসি কাকে বলেন? যারা আগুনের পূজা করে। দুনিয়াতে মেলায় রকম মানুষ আছে ভাই। আমরা আল্লাহর পূজা করি, কেউ আসমানের পূজা করে, কেউ সূর্যের পূজা করে, কেউ গাছের পূজা করে, কেউ পাথরের পূজা করে, বিভিন্ন রকম আছে না নাই? তো মাজুসি যারা আগুনকে ভগবান মনে করে, আগুনের পূজা করে, ও খেতে বসেছে। ইব্রাহিম নবী তখন বলছেন যে তুমি বিসমিল্লাহ বলে খাও। বিসমিল্লাহ মানে আমি আল্লাহর নামে খাবার শুরু করছি। আপনি খানা খেতে বসেছেন, বিসমিল্লাহ না বলেন, আপনার সাথে সাথে শয়তান খানা খাবে। আপনার সাথে সাথে শয়তান খাবে, আর আপনার থালিতে উল্টি করবে হ্যাক হ্যাক করে, আপনি দেখতে পাবেন না। তো ও বলছে মাজুসি যে আমি বিসমিল্লাহ বলে খাবার খাবো না। তো কি বলে তুমি খানা খাইবে? বলছে আমার প্রভুর নাম নিয়ে আমি খাবো। বলছে তোমার প্রভুকে? বলছে আগুন। যেমন কথাটা বলা
ইব্রাহিম নবী থালিখানটা সামনে থেকে হটিয়ে নিলেন আর বললেন, তোমার মতো লোকটাকে খেতে দেওয়া হবে না, তুমি মাজুসি, তুমি আগুনের নাম নিয়ে খাবে, আগুনের কাজে তুমি খানা চাহো, আগুন কি খানা দিতে পারবে? পারবে না। ওইটা হাঁটতে লেগেছে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে ডাকতে বলছেন, ইব্রাহিম তুমি কি করলে? ইব্রাহিম নবী বলছেন, আল্লাহ আমি কি করলাম কিছু বুঝতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইব্রাহিম, হ্যাঁ ইব্রাহিম তুমি শোনো, এই লোকটার বয়স 50 বছর, 40 বছর, 30 বছর, 60 বছর হয়ে গেল রে ইব্রাহিম। জীবনে কোনোদিন আমি এই লোকটাকে জীবনে কোনোদিন লোকটা আমার নাম নিয়ে খাবার খাইনি, আগুনের নাম নিয়ে খানা খেয়েছে। একটু বসেন ভাই, দানটা পরে দিন, একটু বসেন, আধ ঘন্টা পর দান লিছি, একটু বসেন, কিছু শুনিয়ে দিই তখন দান নেব। এবার ইব্রাহিম নবীকে বলছেন আল্লাহ, হে ইব্রাহিম, জীবনে যতদিন লোকটা খানা খেয়েছে কোনোদিন আমি আমার নাম নিয়ে লোকটা খানা খাইনি, বিসমিল্লাহ বলেনি, আগুনের নাম নিয়ে খেয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন ওকে বলিনি তোকে খানা দিব না, আমি আল্লাহ খানা দিয়েছি। হে ইব্রাহিম, একদিন তোমার বাড়িতে কুটুম এসেছে, মেহমান এসেছে বলে তুমি খাবারের থালাটা হটিয়ে নিয়েছো, এটা তুমি ভালো করলে না। হে ভাই দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কত বড় দয়ালু, কত বড় মেহেরবান। যারা নামাজ পড়ে আল্লাহ ওরাকে খেতে দেয়, যারা নামাজ পড়ে না ওরাকে আল্লাহ খেতে দেয়, যারা রোজার মাসে রোজা রাখে ওরাকে আল্লাহ খেতে দেয়, যারা রোজা রাখে না ওরাকে আল্লাহ খেতে দেয়, আল্লাহকে যারা মানে ওরাকে আল্লাহ খেতে দেয়, আল্লাহকে যারা মানে না ওরাকে আল্লাহ খেতে দেয়। দেয় কি দেয় না বলেন? বরং যারা আল্লাহকে মানে না ওরাই গল্প করবে। হবে মৌলভী সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়ছে, তো ওর ফসল গহাম ধান গালা মিট মিট করছে, ভুট্টা গালাবে, আমার তো ফসল খালি বম বম করছে, দেখতো কত বম বম করছে আমার ফসল। ভাই আমার এরকম বলে, কিন্তু এটা আল্লাহর আজমাইশ পরীক্ষা। খারজা হোক তো বলার উদ্দেশ্য হলো যে শিরিক সব থেকে বড় গুনাহ। আল্লাহ বলছেন, বান্দা তোমরা আমার এক ইবাদত করো আর আমার সাথে অন্য কাউকে শরীক করিও না। এই বিষয় নিয়ে আবার কোনোদিন আলোচনা করব। 2 নম্বর আল্লাহ বলছেন, কথা আছে এই বিষয় নিয়ে। তবে ভাইরে, এটা হলো মসজিদের জালসা। মসজিদটা কার ঘর ভাই? জোরে বলেন কার ঘর? আরো জোরে বলেন কার ঘর? সুবহানাল্লাহ। আমরা যদি 1 কোটি দিয়ে যদি ঘর বানাই, ওই ঘরের ফজিলত নাই। আপনি যদি কোটি কোটি টাকা খরচ করে যদি মসজিদ বানান, ওই ঘরের ফজিলত আছে। 10 টাকা যদি মসজিদে দেন, ওই নেকি আপনার খাতাতে জমা হবে। আল্লাহ রাসূল 1400 বছর আগে এলান করেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর ঘর যে এখানটা দুনিয়াতে বানিয়ে দিবে, আল্লাহ তাআলা তার জন্য কোথায় ঘর বানাবেন? জোরে বলেন কোথায় ঘর বানাবেন? জান্নাতের ভিতরে ঘর বানিয়ে দিবেন। তাহলে আজকে এই যে সুন্দর মসজিদ বানাইতে বসেননি, আজকে নিজের জান্নাতের ভিতরে ঘর বানাইতে বসেছেন। আজকে যেমন আপনি সুন্দর করে একটা বাড়ি বানাইছেন এই আশাতে যে আমি দুসান কামকাজ করা, খাটাখুটা, দোকান থেকে চাকরি করার পর আরামে থাকবো, এই মতো এটা আমাদের আসল জীবন নয়, আসল দুনিয়া নয়। আসল হলো আমাদের আখিরাতের জীবন, আখিরাতের ঘর। সেই ঘরের জন্য আজকে আপনারা বসেছেন, মাশাআল্লাহ। তবে ভাই 1 টাকা দিবেন তো 1 টাকা নিব আপনার কাছ থেকে। আজকে মসজিদের জন্য 1 ডিসমিল কিংবা 1 কাঠা জমিন দান করতে পারবেন ভাই কেউ? বলবেন মৌলানা জমিন তো আছে কিন্তু রোডের কান্ধাতে নাই, মাঠে ময়দানে আছে। যেখানে আপনার জমিন থাক 1 ডিসমিল 1 কাঠা জমিন দেন, বিক্রি করে টাকা যা হবে মসজিদে লাগিয়ে দিবেন। দেখি একটা লোক কেউ এমন আছেন 50,000 টাকা দান করতে পারবেন, একটা লোক 25,000 টাকা দান করতে পারবেন। এরকম কোনো আল্লাহর বান্দা আছেন, মৌলানা আমি 100 সেফটি বালু কিংবা 1 ট্রাক বালু দিয়ে দিলাম, কিংবা 1 টেলার বালু দিয়ে দিলাম, 1 টেলার গিট্টি দিয়ে দিলাম, 5 কুইন্টাল রড দিয়ে দিলাম, কিংবা মৌলানা 1000 ইটের দাম যা হয় আমি 1000 ইট দিয়ে দিলাম, এরকম কোনো আল্লাহর বান্দা আছেন? ইনশাল্লাহ হবে। হিম্মতে বান্দা মাদাদে খোদা। মানুষ হিম্মত করতে গেলে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন। এই দেখেন মহিলা প্যান্ডেল নাকি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার মা খালারা দেখেন, সর্বপ্রথম দান মহিলা প্যান্ডেল থেকে 1 গামছা টাকা এসেছে। নারে তাকবীর, আরো জোরে করে নারা দেন, নারে তাকবীর।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, আমার মায়েরা, খালারা, বোনেরা এক গামছা টাকা দিয়ে পড়ালছে তোমার ঘরের জন্য, কে 10, কে 20, কে 100, কে 200, কে 500। হে আল্লাহ, আমি জানি না কি নিয়তে তারা দিয়েছে, কিন্তু আল্লাহ তুমি জানো। আল্লাহ জি, যারা মুসিবতে আছে মুসিবত দূর করো, যারা পেরেশানিতে আছে পেরেশানি দূর করো। আল্লাহ, যারা বেমারি হালাতে আছে বেমারি দূর করো। আল্লাহ, কার মা কবরে চলে গেছেন, কার আব্বা কবরে চলে গেছেন, কার স্বামী কবরে চলে গেছেন, কার ভাই চলে গেছেন। আল্লাহ জি, কার শ্বশুর শাশুড়ি কবরে চলে গেছে রব্বুল আলামিন। আল্লাহ, যে মুমিন মুমিনা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ, তারকে কবরকে তুমি নূর দিয়ে মনোমর করে দাও। আল্লাহ, যাদের কিয়ামত হবে, হাসরের ময়দান হবে, ওই কিয়ামতের দিন তোমার আরশের তলাতে জায়গা দান করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মা খালারা আলহামদুলিল্লাহ দান পাঠালছেন। আবার আপনাকে কাছে চাদর যেছে, আবার চাদর ভর্তি করে করে দান দেন। কানের, নাকের, হাতের, পায়ের গহনাগালা খুলে খুলে দেন। আল্লাহ রসুলের জামানাতে এগুলা দান হইতো। কাঁসার থালি, কাঁসার বদনা, কাঁসার গিলাস, কাঁসার পিয়ালা, ছাগল, বকরি। মেলায় জালসাতে ভাই ছাগল পেয়েছি, খাসি পেয়েছি। মেলায় জালসাতে গরু পর্যন্ত দান পাওয়া গেছে। সুবহানাল্লাহ। তা আজকে সোনবর্ষা এলাকাতে গ্রামে কোনো ভাই না একটা গরু গলা দান করবে মসজিদের জন্য, একটা ছাগল বকরি গলা দান করবে? কেউ এরকম নেই। কাঁসার থালি বাড়তে থেকে থেকে শীতলে পড়ে গেছে, কিন্তু কোনোদিন খানা খাইনে, বাড়িতে না রেখে আল্লাহর ঘরের জন্য দান করে দেন। বহিনারা নেকি পাবেন কিয়ামতের দিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের জন্য ঝলমল ঝলমল খুব সুন্দর একটা ঘর দান করবেন আপনারাকে। তো আসেন তো ভাই, একটা লোককে এমন আছেন, মৌলানা আমি 10,000 টাকা আমার মার জন্য দান করলাম। দেখি কে মাকে ভালোবাসেন। আজকে মা মারা গেছেন কিংবা বেঁচে আছেন। নবীর হাদিস, মা বাপ যদি দুনিয়া থেকে চলে যায়, কবরবাসী হয়ে গেছেন, আর নেককার বেটা বেটি দুনিয়াতে আছে, যদি মা বাবার জন্য ওই বেটা বেটি দান করে, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাকে বলবেন, হে ফেরেশতা, ওই লোকটা মারা গেছে, ওর বেটা কিংবা বেটি দুনিয়াতে বেঁচে আছে, ওর জন্য দান করেছে, দানটাকে কবরে পৌঁছে দে, পৌঁছে দে, দানটাকে পৌঁছে দিয়ে দোয়া করেছে, কবরে দোয়াটাকে পৌঁছে দে। ভাই, কত লোকের মা বাপ বেঁচে আছেন আর কত লোকের মা বাপ কবরে চলে গেছেন, তারা ইন্তজার করছেন, আল্লাহ আমার ছেলেরা মনে হয় আমার জন্য দান করবে, আমার ছেলেরা মনে হয় আমার জন্য দোয়া করবে, আমার বেটিরা মনে হয় আমার জন্য দান করবে। কত মা বাবা ইন্তজার করছে। তো দেখি 5টা লোককে আমি দেখব 10,000 10,000 10,000 করে, এবং 10টা লোককে আমি দেখব 5,000 5,000 5,000 করে। ভাই, কত টাকা আসছে, কত টাকা চলে যাচ্ছে, দেখি কোনো হিসাব থাকে না। আজকে আল্লাহর ঘরের জন্য মসজিদের প্রতি মহাব্বত ভালোবাসা দেখিয়ে একটা লোক বিসমিল্লাহ করেন তো 10,000 টাকা কে দিতে পারবেন? আছেন এত বড় মজলিসে কেউ? ইনশাআল্লাহ হবে। হিম্মতে বান্দা মাদাদে খোদা। আল্লাহ বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দা, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না, না উম্মিদ হয়ে যেও না। আচ্ছা, हज़रात, लोग दुकान के आसपास बैठे हुए हैं और आपके मुहद्दिसीन वक्ता आपके सामने गुफ्तगू कर रहे हैं। ये जो है स्टेज का ओपनिंग हो रहा है, इसलिए हम तमाम हज़रात से अपील करेंगे जो दुकान में है, हमारे नौजवान भाई भी दुकान में है, उन लोगों से गुजारिश करेंगे कि जम करके आके स्टेज में बैठे, ताकि वक्ता लोगों को तकलीफ करने में मजा आएगा। हज़रात, इस बात को आप यकीन करते रहिए, बढ़ाए कि आप स्टेज में पहुंच जाए, और इनके साथ साथ लड़की को ऊपर में इनके साथ साथ मैं ये कहना चाहूँगा हमारे स्टेज लोगों को कि जितनी भी औरतें हैं ऊपर छत में भेज दिया जाए।
ये इस बात को हमारे कारकुनिंदा लोग जितनी भी है सबको अपील किया जाता है कि ऊपर छत में सारे औरतों को ऊपर छत में दे दिया जाए। মায়েরা খালার জায়গা ছোট পড়ে গেছে, পেন্ডাল ভর্তি হয়ে গেছে। মায়েরাকে বলবো যে মসজিদের ছাদ ফাঁকা আছে, আপনাকে জায়গা ওখানে করা হলো, আপনারা মেহরবানি করে সিঁড়ি দিয়ে মসজিদের ছাদের উপরে চলে যান। ভলেন্টিয়ার ভাই যারা আছেন, রেজাকার ভাই, মা খালারা হয়তো কে জানছেন কে জানেন না, আপনারা মসজিদের ছাদে মায়ের কালাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। মহিলারাকে মসজিদের ছাদে নিয়ে চলে যান, কারণ পেন্ডাল ভর্তি হয়ে গেছে, পেন্ডালে জায়গা নাই। মাশাল্লাহ মাশাল্লাহ, দেখেন হাসিবের মা, আহা হা, হাসিবের মা, হাসিব হার ভাইয়ের নাম, জি সুবহানাল্লাহ। খালা আমার 5,000 টাকা দিলেন, নারে তাকবীর, সুবহানাল্লাহ। এই দেখেন 10 কলম চাইছি 5,000 করে, তার মধ্যে মহিলা সুবহানাল্লাহ প্রথম 5,000 টাকার দান দিয়ে দিলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই আল্লাহ, শুনতে পেলাম ভালোবাসা স্বামী দুনিয়াতে নাই, কবরবাসী হয়ে গেছেন। এই আল্লাহ, স্বামী যদি আজ থাকতো কত মনের কথা খুইলা খুইলা আল্লাহ তাকে বলতো। মাথার তাজ নাই, মাথার ছাতা নাই, আল্লাহ স্বামীর জন্য, মায়ের জন্য, বাবার জন্য, শ্বশুরের জন্য, শাশুড়ির জন্য 5,000 টাকা তোমার ঘরের জন্য জমা করে দিলেন। আল্লাহ 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার দিনদার করে রাখো। আল্লাহ, স্বামী কবরে চলে গেছেন, রব্বুল আমিন স্বামীর সাথে কিয়ামতের দিন তুমি দেখা করায়ো, এবং আল্লাহ জি স্বামীর সাথে তুমি তোমার আরশের তলাতে জায়গা দান করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। 2 নম্বরে দেখি কোন আল্লাহর বান্দা আছেন 5,000 টাকা দিতে পারবেন। এটা মনে করিয়েন না যে মৌলানা খালি 5,000 10,000 চেয়েছে, আমি 1,500 দিতে পারবো। তো ভাই 1,500 ওয়ালাও আপনারা আসেন, বন্দে বন্দে তালাব ভরে 1 ফোঁটা করে পানি হইলে বোঝা যায় না, এক জায়গাতে জড়ো করা হলে একটা সমুদ্র বা পুকুর হয়ে যায়। তো আপনি 500 পারবেন 500 দিয়ে যাবেন, 1,000 পারবেন 1,000 দিবেন, 200 পারবেন 200 দিয়ে যাবেন, কেউ বাকি থাকবেন না। যারা রাস্তা পথে বাজারে মেলাতে আছেন ওই সমস্ত ভাইরাকে বলবো আপনারা চটচট চটচট করে আসেন, কারণ সময় খুব আমার হাতে কম। প্রত্যেক দিন আমাদের প্রোগ্রাম, এই জন্য আমার পর আব্দুল শুকুর ভাই আছেন, তার মুখ থেকে আপনাকে শুনতে হবে। আপনারা যত তাড়াতাড়ি পারবেন নিজের নিজের দানটাকে আমার হাতে 10 মিনিটের জন্য দিয়ে দেন, 10 থেকে 15 মিনিটের মধ্যে দিয়ে দেন। মায়েরা খালারাকে বলবো আলহামদুলিল্লাহ আপনাদের অনেক দান এসেছেন, তবে আবার চাদর ঘুরছে আপনাদের পিন্ডালে, গলার হার গালা দিয়ে পাঠান, নাকের কানের দিয়ে পাঠান, হাতের পায়ের পায়েল গালা দিয়ে পাঠান। কেউ এমন একটা ভাই মা খালা না থাকে যে দান দিয়ে পাঠায়নি। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আরও একটা ভাই আমার এখানেতে এলো, 100 টাকা আল্লাহ হাজিরি করিল। ও গো আল্লাহ দয়াময় তুমি রাব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। ও গো আল্লাহ দয়াময় তুমি কাদের গুণী, ভবিষ্যতে বিলাইও নবীর হাতের পানি। আল্লাহ তোমার নাম পেয়েছি কোরআনে, নিশ্চয় করবেন ক্ষমা হাসরের দিনে। আমিন সুম্মা আমিন। ওঠেন ভাই, আপনারা আসেন, চট 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 করে আসেন ভাই, লেট করিয়েন না খো। এটা আল্লাহর ঘর মসজিদ, সুবহানাল্লাহ। মসজিদে নববী সাহাবায়ে কেরাম পাথর ডুয়েছেন মাথাতে। মসজিদে নববী যখন তৈরি হয় সাহাবায়ে কেরাম মাথাতে পাথর ডুয়েছেন, পাথর ডুহে 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 সুবহানাল্লাহ তারা মসজিদ করেছেন। কাবা শরীফ যখন তৈরি হয়, কাবা শরীফ যখন তৈরি হয় সুবহানাল্লাহ, কি নাম ভাই আপনার? আব্দুল মালিক। 1,000 মাশাআল্লাহ। 5,000 করবেন না যে ভাই, বাকি লেখে দেন, পরে দিয়ে দেবেন। হ্যাঁ, আর কিছু দেন যে ভালো আছে না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর 1,000 টাকা দিয়ে দেন ভাই কমসে কম। জি মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আমার ভাই আব্দুল মালিক
1000 টাকা আল্লাহ জমা করে দিলেন। 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার দিনদার করে রাখো আল্লাহ, ব্যবসা করে উন্নতি দান করো। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাদেরকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আরো এক ভাই আমার 10 টাকা দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুলো, ও গো আল্লাহ দয়াময় তুমি রব্বানা, মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আমিন। আসেন চট করে আসেন ভাই, লেট করিয়েন না গো ভাই, যত তাড়াতাড়ি করে আসবেন দিয়ে যান। জি বলেন। মাশাআল্লাহ, মোহাম্মদ মনির 1000 টাকা। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, আসব না আমি আর এই ভুবনে কোনো দিন, এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। জি বলেন, নামগালা বলেন। একজন 100 টাকা, আরো একজন আল্লাহ 200 টাকা জমা করে দিলেন, 2000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। দেন আমাকে খাজা খান দিয়ে দেন। জি মাশাআল্লাহ। দেখেন এখান থেকে মোহাম্মদ মনির ভাই 1000 টাকা, মোহাম্মদ ইউনুস 550 টাকা, মোহাম্মদ সামির উদ্দিন 500 টাকা, বেনামিতে 10 টাকা, বেনামিতে 120 টাকা। তারপরে কি নাম লাগছে, খালেদ বিন আব্দুল কুদ্দুস 500 টাকা, সদলপুর থেকে 100 টাকা, এটা কি মহিম 500 টাকা। তারপরে হাসিবিকেমা 5000, এটা হয়ে গেছে। তারপরে সদলপুর থেকে 100 টাকা, সালাম আনসারি 150 টাকা মা পাওয়ার জন্য এবং শাস্তির জন্য, বেনামিতে 300 টাকা, বেনামিতে 60 টাকা, জালাল উদ্দিন 100 টাকা, আবার গুমনাম 200 টাকা, জিয়াউল হক কত 300 টাকা, আর আবু তালেব। আচ্ছা মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এ রব্বুল আলামিন তোমার বান্দা বান্দিরা কে নাম ধরে কে বেনামিতে 1000, 500, 200, 100, 1000 করে করে দান করেছেন, আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারি আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো আল্লাহ। জি আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাদেরকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আসেন তাড়াতাড়ি করে আসেন ভাই। কি নাম ভাই? নুরুল হক 500 দিলেন, জোড়া লাগাবেন না যে ভাই, আল্লাহ ভালো রাখবেন ইনশাআল্লাহ, বরকত দেবে, এখন না যে পরে দিয়ে দিবেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমার ভাই নুরুল সাহেব 500 টাকা জমা করে দিলেন, 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। আমিন। কি নাম? মোহাম্মদ নিজামুদ্দিন 500 টাকা। আর পারবেন না? না একটু লাগিয়ে দেন। হায় আল্লাহ, নিজামুদ্দিন নানা আমার 500 টাকা দান, এই দান কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তারা মনের আরমান, ও গো আল্লাহ দয়াময় তুমি রব্বানা, মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ, আমি পাপে গুনাহগার করি মোনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গুনাজাত, আরো দোয়া করি আল্লাহ তোমার দরবারে, সুখ আর শান্তি দাও তুমি তার ঘরে, দানা পানি ফসলেতে উন্নতি দানিবি, সিল পাথর হতে আল্লাহ বাঁচাইয়া নিবি, আমি পাপে গুনাহগার করি মোনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গুনাজাত। আমিন। তো ভাই আমার, আপনারা দানটা দিয়ে দেন চটচট করে। আব্দুল শুকুর ভাইয়ের আসার টাইম হয়ে গেছে, বাস আমি কিছুক্ষণের জন্য আপনাদের কাছে আছি, আপনারা নিজের নিজের দানটাকে চটচট করে দিয়ে দেন। আমার নওজোয়ান যুবক ভাইয়ের আপনারা একটু আগে আসেন,
মাশাআল্লাহ আমার ভাই জাইদুল সাহেব, কোনটা এটা নাকি? আহারে জাইদুল ভাই 1000 টাকা তোমার ঘরের জন্য দিয়ে দিলেন। 1 লক্ষ টাকা মনে করে তুমি কবল করে নাও, মনের আশা আল্লাহ পুরো করো, রোজ রোজগারে বরকত দাও, কামাই ধামাই আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফেতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার দিনদার করে রাখো। আল্লাহ জি মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরবাসী হয়েছে জানি রে মৌলা তারা কবরে কি হালাতে আছে, আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ। কি নাম? মকিম, ছোট ছেলে। আল্লাহ 200 টাকা জমা করে গেল পড়ালেখার জন্য মনে হয়। আল্লাহ ছেলেকে তুমি কামিয়াব করো, আল্লাহ ছেলের হায়াতকে তুমি বাড়িয়ে দাও, মুসিবত বালাকে দূর করো। আল্লাহ মাকে বাবাকে তারা ভালো রাখো, ভাই বোনকে আল্লাহ ভালো রাখো। এ রব্বুল আমিন, যতদিন দুনিয়াতে ছেলে বাঁচবে পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আইসেন ভাইরা তাড়াতাড়ি করে আসেন, মা খালারা আপনারা তাড়াতাড়ি করে দিয়ে পাঠান। মোহাম্মদ উজির নামে দেখো এখানে এলো 500 টাকা আল্লাহ হাজিরি করিল। ওগো আল্লাহ দয়াময় তুমি রাব্বানা, এদানিকে আল্লাহ তুমি বিপদে ফেলো না, আমি পাপী গুনাহগার করি মোনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গুনাজাত। আরো এক ভাই আমার নাম বলিল না, নাম তার কোনো মতে জানা গেল না, পরিমাণ 1000 টাকা করে গেল দান। এই দান কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান। আমি পাপী গুনাহগার করি মোনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গুনাজাত। আমিন সুম্মা আমিন। বলেন কি বলছিলেন? বলেন। হ্যাঁ বলেন। আমার ফুলবাসা গ্রামের ভাই বন্ধুর কাছে আমার অনুরোধ যে আমাদের মাওলানা এখানে তাকরির করছে, জালসা করছে, আর এই জালসাটাকে শুনতে পারবে রোজ ভাই। একটু মেহরবানি করে জায়গাটা ফাঁকা হয়ে আছে, জায়গাটাকে ভরে দাও, সহ মিলে একটা ভরে বুঝো, আর 5 টাকা লাগে তোমরা মেহরবানি করে দাও। কিনে ঘুরে গেলে কেউ পাইবে না, এই জিনিসটা চলে গেলে ঘুরে আসবে না, পাইবে না। আজকে সবাই মেহরবানি করে বসো, শুনো মন দিয়ে, আর মনের মতন পয়সা দেওয়া 2-3 লাখ টাকা দিলে হয় যায়। তো ভাই আমার, এটা হলো আল্লাহর ঘর মসজিদ। আল্লাহর ঘর সবাই বানাইতে পারবে না, আর সবারই টাকা মসজিদে কিন্তু লাগবে না। আল্লাহ যার পরে রাজি, আল্লাহ যাকে ভালোবাসেন, ওই লোকটারই টাকা মসজিদে তো লাগবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পাখির দাওয়ারা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা পাখি দিয়ে কাবা শরীফকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি করেছেন? হেফাজত করে নিয়েছেন। আবরাহার বাদশাহ কাবা শরীফকে ভাঙতে এসেছিল, কাবা শরীফকে ভেঙে শেষ করে দেব, কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষের ফৌজ পাঠায়নি, জিনের ফৌজ পাঠায়নি। কিসের ফৌজ পাঠালছেন আল্লাহ জানেন? পাখি, পাখির ফৌজ। পাখি এসেছে, আর তার 2 পাঞ্জাতে 2 ডানাতে যেমন বন্দুকের গুলি হয়, বন্দুকের মতন গুলি, আর মুখে একটা গুলি, যে ফৌজের ওপরে যে হাতির পরে পড়ে, হাতি কি হয়? হালাক বরবাদ হয়ে যায়। জান বাঁচিয়ে কত হাতি, কত লস্কর, কত ফৌজ ফালিয়ে গেল, আর কত আল্লাহ তাবারাক ওয়া তাআলার আযাবে হালাক বরবাদ হয়ে গেল। তো ভাইরে, এই টাইমের সময় বারবার আসবে না। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের কিছুদিন আগেকার কথা, এক জামানা, এক টাইম, এক সময় এমন আসবে, টাকা নিয়ে নিয়ে মানুষ দান করার জন্য, সাদকা করার জন্য গরিব ফকির মিসকিন খুঁজে বেড়াবে রাস্তাতে রাস্তাতে, বাজারে বাজারে, কিন্তু সেই দিন নেওয়ার কোনো লোক হবে না। সেই দিন কেউ নিবে না। আপনি বলবেন ভাই আমার টাকাটা নিয়ে লাও, বলবেন ভাই আমার টাকাটা নিয়ে লাও, সেই দিন লোকেরা বলবে আমি তো ভাই লোক খুঁজে বেড়াচ্ছি, আমার টাকা কে নেবে, তুমি আমাকে দিতে আসছো। সেদিন বলবে। এরকম জামানা, এরকম টাইম আসবে ভাই আমার। আলহামদুলিল্লাহ, এরকম জামানা, এরকম টাইম আসবে ভাইরে। আজকে দেখেন, আপনার কাছে চাহাচ্ছি কত জায়গাতে ভাই
জালসা করতে গেছি, বড় বড় মসজিদ, মৌলানা ছাদ পিটাতে যত রড লাগবে আমি একাই দিয়ে দিলাম, মৌলানা সেন্টারিং খরচা আমি একাই দিয়ে দিলাম, মৌলানা যত সিমেন্ট লাগবে আমি দিয়ে দিলাম, মৌলানা যত বালু লাগবে আমি দিয়ে দিলাম, মৌলানা যত গিট্টি লাগবে আমি দিয়ে দিলাম। এই করে করে এক একটা লোক এক একটা সামান গুছিয়ে নিলেন, আল্লাহর ঘর হয়ে গেল। আর হয়ে যাচ্ছেন আল্লাহুস সামাদ, একটা মাজুর মানুষ, সুবহানাল্লাহ। এ রব্বুল আমিন দুর্বল মানুষ, বেমারি মানুষ, 100 টাকা জমা। মাটির বাড়ি মাটির ঘর, মাটির হবে বিছানা, এসেছ একা যাবে একা, সঙ্গে কেউ যাবে না। কিন্তু যেদিন ডাক পড়িবে, কিন্তু যেদিন ডাক পড়িবে, কবর মাঝে শুইতে, জোগাড় কিছু করছ বন্ধু তার মাঝে বিছাইতে, জোগাড় কিছু করছ বন্ধু তার মাঝে বিছাইতে। লক্ষ কোটি মধুরা বয়ে, লক্ষ কোটি মধুরা বয়ে, করছ বালা খানা, হীরামণি মুক্তা দিয়ে পালঙ্কের বিছানা। এমন জায়গা যাইতে হবে, এমন জায়গা যাইতে হবে, যে ঘরে নাই সাথী, এমন ঘরে রইতে হবে, যে ঘরে নাই বাতি। দাদা গেছেন বাবা গেছেন, দাদা গেছেন বাবা গেছেন, কেউ তো ফিরে এলেন না। এমনি ভাবে যাইতে হবে, তোরা কেন বুঝিস না? এমনি ভাবে যাইতে হবে, তোরা কেন বুঝিস না? সাদের ছেলে চলে যাবে, আর তো আব্বা ডাকবে না। পরাণের বিবি চলে যাবে, আর তো ঘরে ফিরবে না। পরাণের বিবি চলে যাবে, আর তো ঘরে ফিরবে না। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই বাবাজিরা, পর্দানাসীন মায়েরা খালারা, সমস্ত তারিফ ও গুণগান সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে আমাদেরকে নরম গরম বিছানাকে ত্যাগ করে এই সনবর্ষা জামে মসজিদের উন্নতি কল্পে আজকে জালসার পিন্ডালের তলাতে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি, অন্তর থেকে মুহাব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। জোর করে পড়েন ভাই আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দরুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই মুসলমান, আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদের এখানে আয়াত তেলাওয়াত করেছি, সাথে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস পড়েছি। সে আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি আমার বক্তব্য ইতি করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সহি হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং সাথে আমরা সকলে আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলার এই জমিনে সব থেকে বড় গুনার নাম কি বলতে পারবেন আপনারা? সব থেকে বড় গুনাহ
মাশাআল্লাহ, শিরকের গুনাহ। কিসের গুনাহ? শিরকের গুনাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। শিরিক হলো সব থেকে বড় গুনাহ। কে বলছেন? আল্লাহ বলেছেন। আল্লাহ নিজে বলছেন শিরিক সব থেকে বড় গুনাহ। ভাই মুসলমান, আজকে আমরা মুসলমান শিরিক কি জিনিস জানি না, বুঝি না। হয়তো আমরা কিছু কাজ করছি, যে কাজটা হয়তো আমরা ভালো মনে করে করছি বা ছোট গুনাহ মনে করে করছি, কিন্তু কাজটা হলো খুব বড় গুনাহ। আর শিরিক কত বড় গুনাহ আমার মাওলানা বসে আছেন, জিজ্ঞাসা করবেন। আল্লাহ তাআলা কোরআনের অন্য জায়গাতে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরিকের পাপ, শিরিকের গুনাহ একটা এত বড় গুনাহ, যদি শিরিকের হালাতে গুনাহটা করতে করতে কেউ মরে যায়, তওবা না করতে পায়, তা আল্লাহ তাআলা বলছেন যে ওই লোকটার জীবনের যে কোনো গুনাহ থাকছে, আল্লাহ চাহে তো সব গুনাহ মাফ করে দেবে, কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবে না। আপনারা বলবেন, হাজি মাওলানা, তাহলে আল্লাহ যখন সব গুনাহকে মাফ করতে পারবেন, তো শিরিকের গুনাহ কেন আল্লাহ মাফ করবেন না? এটা কি আল্লাহ পারবে না মাফ করতে? আল্লাহ মাফ করতে পারবেন, কিন্তু আল্লাহ মাফ করবেন না। এত বড় পাপ, এত বড় গুনাহ আল্লাহ পারবেন মাফ করতে, কিন্তু করবেন না। একটা লোক নমাজ পড়ে না, বেনামাজি হয়ে মরে গেল লোকটা। আল্লাহর ইচ্ছে, আল্লাহ যদি চাহে তো ওকে আযাব দিবে, আর আল্লাহ যদি চাহে তো ওকে মাফ করে দিবে। একটা লোক মদ পান করছে, মদ পান করা বড় গুনাহ, কাবিরা গুনাহ। নমাজ ছাড়াও কাবিরা গুনাহ, বড় গুনাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যদি চাহে তো ওকে মাফ করবেন, চাহে তো ওকে জাহান্নামে পুড়াইবেন। একটা লোক কি বলছে, জেনা ব্যভিচার করছে, আল্লাহ তাআলা যদি চাহে ওকে মাফ করবেন, আল্লাহ চাহে তো ওকে সাজা দেবেন। কিন্তু শিরিক একটা এমন বড় গুনাহ যে আল্লাহ তাআলাকে মাফ করবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে এত বড় পাপ, এত বড় গুনাহ এটা, সুবহানাল্লাহ। এবার শিরিক গুনাহটা কি, কোন কাজটাকে করতে গেলে শিরিক হয়, এই জিনিসটা আমাদের জানা দরকার। আজকে আইল চপাইতে চপাইতে, বাঁশ কাটতে কাটতে, মাটি ডুইতে ডুইতে হঠাৎ করে চুনুক করে উঠলো, হাত ব্যথা হয়ে গেল। হলো না? হলো না? হাত দরদ হয়ে গেল। আমরা কি করি বলেন তো? হ্যাঁ, কালো ধাগা বান্ধি। ফের ওই ধাগাটাতে বোঝেন কিছু বিশেষ কিছু আছে নাকি, মানে লালও বানবে না, ধলও বানবে না, সবুজ হলদা বুলো কিচ্ছু বানবে না। বানবে কোন ধাগা? কালো ধাগা। আর ফের কালো বেটি ছেলে বিয়ে করবে না নাকি? হ্যাঁ, কালো বেটি ছেলে বিয়ে করবে না, কিন্তু কালো ধাগা বানবে ফের, সুবহানাল্লাহ। আর যদি কালো বেটি ছেলে বিয়ে করতে যায় তো ডিমান্ড বেশি। হ্যাঁ, 5 লাখ টাকা, তাও হবে না। এমনি তো ভাই বেটি ছেলে সুন্দর হোক, ধলো হোক, কালো হোক, যাই হোক, বিনা টাকাতে কিন্তু এখন বিয়ে হয়নি। কত বেটির বাপ এমন আছে যে টাকা নিয়ে বসে আছে, গরিবের জন্য মরণ হচ্ছে। কিন্তু কত বেটির বাপ এমন আছে, যদি বিয়ে কারণেওয়ালা যদি গাড়ি ঘোড়া কিচ্ছু না চাহে, তো মনে মনে করবে, হ্যাঁ বে, ছেলেটার মধ্যে কোনো আইব আছে নাকি, কিছু যে চাইলে না, উল্টাই মনে করবে। এরকমও জামানা চলে এসেছে, আসেনি ভাই? এরকমও জামানা। তো খার যা হোক, কালো ধাগা বানবে। এই ধাগাটা বান্ধা কেমন? কত ভাই কি করবেন, একটা মাওলানার কাছে চলে যাবেন, মাওলানা সাহেব কি জি কোচ আমার এরকম এরকম বিপদ হয়ে গেছে, তা আপনি একটা দুয়া কিংবা কোরআনের আয়াত লেখার করে একটু ধাগা বেঁধে দেন, তাবিজ করে দেন। তো করে কি করে না? করে। একটু ছোট করে দাও, মানুষের অসুবিধা হয়েছে। ধাগার জায়গাতে কি করে, কোরআনের আয়াত মানে পড়ে, কোরআনের আয়াত কি বলছে লেখার করে গলাতে দেয়। এই সমস্ত জিনিস কি আল্লাহ রাসূল 1400 বছর আগে বলেছেন কি, রে আমার উম্মত, আমার উম্মত তোমরা শুনে নাও।